বৌভাতের পরদিন শ্বশুরবাড়িতে রান্নাঘরে ঢুকেই আমার তো চক্ষু চড়ক গাছ। সর্বনাশ, এরা এত রকমের রান্না কীভাবে করতে পারে! কোনো দিন কোপ্তা, কোনো দিন কারি, কোনো দিন ঘন্ট, কোনো দিন ঝুরি। বিয়ের আগে খাওয়া আর পড়া ছাড়া বাপের বাড়িতে আমার বিশেষ কোনো কাজ ছিল না। মায়ের ডাককে বরাবরই অনীহা দেখিয়েছি, কিন্তু এখন এখানে এসে বুঝতে পারছি এবার ব্যক্তিত্ব প্রকাশের সময়। রান্নার দিদিকে হাতে পায়ে ধরে বললাম, আমার এই রহস্যভেদ তুমি কোনোদিনই করতে পারবে না। আমি একে একে তোমার থেকে সব শিখে নেব, তারপর তুমি আমাকে বলবে। আমিও কোমর বাঁধলাম যে না, এত সহজে সারেন্ডার করার পাত্রী তো আমি নই। বাপের বাড়ি থেকে এত যে বিদ্যে বোঝাই করে নিয়ে এসেছি, তার তো একটা অ্যাপ্লিকেশন থাকা দরকার। আমিও কোমর বাঁধলাম। তাই তোমরা যারা নতুন গিন্নিবান্নি হয়েছ, তাদের জন্য আমার তরফ থেকে এই সমস্ত রেসিপিগুলো উপহার রইল। আমাকে যে কষ্ট করে শিখে নিতে হয়েছে, তোমাদের আর কাউকে সেই কষ্টটা করতে হবে না। চলো আজকে তোমাদের সাথে শেয়ার করি আজকের রেসিপি, এঁচড় চিংড়ি কোপ্তা কারি। এঁচড় ও একটি বড় আলু সেদ্ধ করে চটকে নিতে হবে। চিংড়ি মাছ, পেঁয়াজ কুচি, রসুন কুচি, কাঁচা লঙ্কা, সর্ষের তেল দিয়ে পেস্ট বানিয়ে কড়াইতে সর্ষের তেল গরম করে ওই পেস্টটি দিয়ে ভালো করে ভাজা ভাজা করে এঁচড়ের মিশ্রণটি দিয়ে স্বাদ মতো নুন ও হলুদ দিয়ে কষিয়ে একটি মণ্ড বানিয়ে একটু ঠান্ডা করে ছোট ছোট কোপ্তার আকারে গড়ে ফ্রিজে 10 মিনিট রেখে ঠান্ডা করে ময়দায় কোট করে ডিপ ফ্রাই করতে হবে। ওই তেলেই পেঁয়াজ কুচি ফোড়ন দিয়ে ভাজা ভাজা হলে একে একে রসুন বাটা, আদা বাটা, জিরে, ধনে, হলুদ, লঙ্কার পেস্ট এবং টমেটো বাটা ও টক দই দিয়ে ভালো করে কষিয়ে তেল ছাড়লে পরিমাণ মতো হালকা গরম জল দিতে হবে। স্বাদ অনুযায়ী নুন ও মিষ্টি তোমরা ব্যবহার করবে। ফুটে উঠলে অল্প বাটার, কাঁচা লঙ্কা ও গরম মশলা দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখতে হবে। গ্রেভি ঠান্ডা হলে কোপ্তার ওপরে আস্তে আস্তে ঢালতে হবে। তোমরা ভালো করে দেখো তোমাদের টিউটোরিয়াল ক্লাসটা কেমন হলো। যদি ভালো লাগে তাহলে আমাকে সাবস্ক্রাইব করো আর কমেন্টে জানিও তোমাদের কতটা উপকার হলো। আজকে তাহলে এই পর্যন্তই। তোমরা সবাই শিখতে থাকো আর আমিও তোমাদেরকে ভালো ভালো রেসিপি করে পাঠাতে থাকবো। আজকে তবে এখানেই আসি।